হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, খুবই কমন আর কিন্তু খুবই টেস্টি। তো বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। তো দেখো, সবার প্রথমে দেখলে তোমরা আলু কেটে নিয়েছি, মশলা আমি কেটে নিয়েছি। তো এখন আমি আলুটাকে প্রেসারে একটু সিটি মেরে নেবো। তো একটু নুন দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। তো চলো রেসিপিটা শুরু করে যাক। সবার প্রথমে আমি দিলাম তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন। তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা মশলা লাগে, কাশ্মীরি লাল মির্চ দেবো, নুন মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে নেব। কারণ আলুর দম একটু লাল লাল আর ঝাল ঝাল না হলে কি চলে, তার আবার কচুরির সাথে। তো বন্ধুরা, শীত তো প্রায় যায় যায়, জানোই তোমরা। তো এই শীতের মৌসুমে কড়াইশুঁটির কচুরি খেতে কার কার ভাল লাগে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। আমার তো বেশ দারুণ লাগে। মানে কড়াইশুঁটির কচুরিটা যদি শুধুও খাওয়া যায় না, তাও কিন্তু বেস্ট লাগে, আলুর দমটা না হলেও চলে। কিন্তু আমার বরের আবদার আলুর দম চাই। তো তার জন্যে দেখো আলুর দমটা কিন্তু আমি বানিয়ে নিলাম। বর বলেছে না করলে হয়, যদি আবার রাগ করে শাড়ি ঠাড়ি না কিনে দেয়। তো চলো, আমার এদিকে কিন্তু আলু একদম ঢেলে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর না এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব। স্পেশাল মশলা বলতে গেলে কি বলো তো, এই যে সানরাইজের আলুর দম মশলা। তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি। আর এটা দেওয়াতে কিন্তু আলুর দমের টেস্টটা আরও ডিফারেন্ট হয়ে গেছে, মানে খুবই টেস্টি লাগে। তো এদিকে কিন্তু আমার কষানো একদমই কমপ্লিট। তো দেখো, এবার আমি এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর আশেপাশে একটু গাড়ির আওয়াজ হলে একটু মানিয়ে নিও, বা রাস্তার পাশে তো বাড়িটা, গাড়ির আওয়াজ আসবেই, কোনো কিছু করার নেই। তো বন্ধুরা, আমার কিন্তু আলুর দম একদম রেডি। তো চলো এবারে যাওয়া যাক হচ্ছে কড়াইশুঁটির কচুরির দিকে। তো সবার প্রথমে কড়াইশুঁটির কচুরি করতে গেলে কিন্তু আমাদের পুরটা রেডি করতে হবে, তাই তো। তো দেখো, কড়াই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে মিক্সিতে মটরশুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে অনবরত নেড়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। তো এখন এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম, আর মিষ্টিটা একটু বেশি করে আমাকে অ্যাড করতে হচ্ছে, কারণ কি বলো তো, মটরশুঁটিগুলো একটাও মিষ্টি নেই, কেন জানি না। দেখো, বেশ আমি অনেকটাই চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর আমার পুরটা না একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি না হলে না আমার ঠিক জমে না। তো অনেকে দেখেছি ঝাল খায়, অনেকে বা একটু নোনতা নোনতা পুর। আমার কিন্তু টক, মানে টক বলছি, সরি, ঝাল মিষ্টিটা চাই যায়। তো এদিকে পুরটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে আমি এটাকে বেটে নিয়েছি, ব্যাস, আর কিছু কিন্তু আমি দিইনি। তো দেখো, আমার কিন্তু পুর একদমই রেডি। আমি এটাকে বাটিতে ঢেলে রেখেছি গরম গরম। তো চলো এবারে লুচিটা ভাজাক, বরমশাইকে তো খেতে দিতে হবে নাকি। তো দেখো, এদিকে আমার ময়দা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে ঝটপট রান্নাটা শুরু করা যাক। মানে আগে লেচি করতে হবে, পুর ভরতে হবে, বেলতে হবে, এখনও অনেকটা ধাপ বাকি আছে। তো দেখো, আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি, আর ওইদিকে আমার ছেলে করছে হচ্ছে বদমাশি। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে একটু সাপোর্ট তোমরা করো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি বানানোর একটু সাহস পাই আর কি। তো এমনিতেও খুবই কমই ভিডিও দিই, তাও তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুর ভরা শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার পুর ভরতে বেশ ভালো লাগে। আর পুরটা এত সুন্দর স্মেল ছেড়েছে, কী আর বলবো তোমাদেরকে, দারুণ দারুণ। তো এই দেখো, পুর ভরা কমপ্লিট। আর এদিকে আমার কিন্তু সমস্ত লুচি পুর ভরে একদম পাতে সাজিয়ে ফেলেছি, দেখে কি সুন্দর লাগছে না। তো দেখো, এদিকে আমার বেলাও শুরু করে দিয়েছে। আমি না তেল দিয়ে ঠিক বেলতে পারি না, আমার ঠিক জুত আসে না তেল দিয়ে বেললে। তো আমি হালকা একটু ময়দা দিয়েই বেলি, কারণ তেল ছাড়া আমার, মানে তেল দিয়ে আমি বেলতে পারবো না, একদমই পারবো না, আমার হয়ই না, গোলটা হবেই না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেক লুচি বেলা হয়ে গেছে। তো এবারে লুচিগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো চলো ঝটপট তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো এই দেখো আমার কিন্তু লুচি বেলা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে হচ্ছে ছেঁকে নেওয়ার পালা, গরম গরম ছাঁকো আর খাও এই শীতে। শীত কি, শীত তো চলেই যাচ্ছে তাই না বন্ধুরা? তো দেখো আমার এদিকে লুচি ভাজা শুরু হয়ে গেছে, এই ফুলবে ফুলবে ফুলবে। লুচি যখন ফোলে তখন মন থেকে কি একটা আনন্দ হয় না, মনে হয় কি কী না কি করে ফেলেছি, কত বড় একটা অ্যাচিভমেন্ট। তো দেখো আমার কিন্তু লুচি ফুলে গেছে, আর বলতে গেলে সবকটাই প্রায় ফুলেছে, খুব জোর হলে একটা কি দুটো একটু ফোলেনি। তো এইদিকে আমার লুচি একদম রেডি খাওয়ার জন্য। তো এই যে পাতে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপিটা, আমি জানি সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।